বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার 7 বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে চলা অশান্তির কারণে নিজের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টপকে ভারতে ঢুকেছিল 7 জন। 2 মাস আগে বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই 7 জন। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে এরা ভারতে ঢুকেছিল। বাংলাদেশের চলা সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এরা ভারতে আসে বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের। জানা গিয়েছে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছে, তাদের অপেক্ষায় ছিলেন তারা। 1 মাস আগে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, কোথা থেকে ঢুকেছিলেন? সে জায়গাটার নাম তো আমার খেয়াল নেই। আর এখানে কতদিন ধরে ছিলেন? 1 মাস। 1 মাস ধরে। কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে? না, কাগজপত্র তৈরি। বাংলাদেশে কোথায় ছিলেন? বাংলাদেশে কোথায় ছিলেন? ওমপুর। কেন এখানে আসতে হলো ভারতে কেন? ওটা মনে করো অত্যাচারের কারণে আসছে। কতজন মিলে আসছেন আপনারা? 1 মাস। কতজন আসছেন? আসছি মনে করো আমার ফ্যামিলির 4 জন, আমার ফ্যামিলির 5 জন। এখানে কি কেউ আছে যেখানে উঠেছিলেন আপনারা? ভাই আছে। ওইখানেই ভাই থাকে? উনিও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ। কবে আসছিল? ভাই মনে করো 18 বছরের নাগানো আছে। তারপরে এখানে সে কাগজ তৈরি করেছিল? হ্যাঁ, আমার সব কিছু হয়ে গেছে। ধৃতদের মধ্যে যতীনচন্দ্র রায়ের বয়স 56, বাউলে রানীর বয়স 54, বালুচন্দ্র রায়ের বয়স 40, গোলাপী রানীর বয়স 30, ঝর্ণা রানীর বয়স 34, সঞ্জীব রায় 19 বছরের, নির্মল মজুমদারের বয়স 60। জানা গিয়েছে এই 7 জন ছাড়াও নাবালক 3 জন রয়েছে। প্রত্যেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। হ্যালো, কিভাবে আসলেন ভারতে? আরো আছে? হ্যাঁ, আরো কেউ আছে? কিভাবে আসলেন? কেউ মদত করেছে? কিসের জন্য আসলেন এখানে?